তাহলে আমরা সহজগুলো দেখি। আগে কি বলছে প্রশ্নটা? থুরুন গোসুল ক্রুশিপসিও মানে কি ভাই? সোনা বিষয়টি বাছাই করো। সোনা বিষয়টি ক্রুশিপসিও মানে কি বাছাই করো। এখন আপনি আগে কি করবেন? আগে এই এগুলা এসে পড়বেন। বগি, বোগো, ফোদো, বোমু। এখন পড়া শেষ হয়ে গেছে, এখন বিসমিল্লাহ বলেছে, হে আল্লাহ তুমি দয়া করো, বিসমিল্লাহ। বোগো, বোগো, বোগো। কয় নাম্বার ভাই? 2 নাম্বার। 2 নাম্বার। এই যে আপনার বোগো 2 নাম্বার পাইছেন। এই যে আপনি 2 নাম্বারে ক্লিক করছেন তো 5 নাম্বার পাইয়া গেলেন, মানে আপনার একটা রাইট হয়ে গেছে। আর লাগবে 19টা লিসেনিং। এরপরে যান 2 নাম্বার। এরপরে আবার আপনি আইসা কি করবেন? ওই থুরুন গোসল পুরো শিবসি আইসা আপনার এখন কি করবেন? আগে পড়ে নেবেন একবার। তাহলে খামজং, আর একটা হলো আপনার কি খিমজাং, আর একটা হলো খিমসাং। আচ্ছা একটু দাঁড়ান, একটু দাঁড়ান তো ভাই, সবাই একটু hold করুন। সরি ভাই, তো দেখেন পরেরটা। তাহলে এটা হলো খামজং, খিমজাং, খামসাং, খামজাং। দেখেন একটু 19-20, একটু 19-20। বিসমিল্লাহ। খামসাং, খামসাং। পাওয়া গেছে ভাই? খামসাং, 3 নাম্বার। নাম্বার। খামসাং 3 নাম্বার। তাহলে আল্লাহ রহমত আপনার 2টা কিন্তু ওকে হয়ে গিয়েছে। বিসমিল্লাহ। পরেরটা আসে। এখন আপনি আগে থেকে ছবিগুলো দেখলেন, মুরব্বি মুরব্বি নতুন না। তাহলে আপনি এটা দেখলেন হলো ইয়াংমাল, মোজা, আনগিয়ং, আর একটা হইলো জাঙ্গা। বিসমিল্লাহ। ইয়াংমাল, ইয়াংমাল, ইয়াংমাল পাওয়া গেছে ভাই। লিসেনিং ভালো না করলে বিপদ, এগুলোই আসবে, বাইরে আসবে না। ইয়াংমাল, ইয়াংমাল মানে কি জি ভাই? স্যার, 2 নাম্বার। আর মোজা দুই ভাই। নাম্বার। 2 নাম্বার। ইয়াংমাল তাহলে 2 নাম্বার। 2 নাম্বার হবে না? জি দুই স্যার। নাম্বার। 2 নাম্বার। বিসমিল্লাহ। এরপরে লিসেনিং আস্তে শোনা যায় না, আমার না এখানে না, আস্তে ওই শোনা। হয় না, একটু আস্তে শোনা যায়। কে বলেছে তা দেখি। আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা 20 নাম্বার অধ্যায়ে পড়ছিলাম। এটা কি ভাই? সলগজিরুল হাদা, তাই না? সলগজিরুল হাদা, থালা বাসন। আর এই যে ফল তোলারে কি বলে? তা। তা, তা মানে কি? ফল তোলা। আর চারা রোপণ করা হলো মজুমুল শিম। শিমদা মানে কি? রোপণ করা। আর মগদা মানে কি? খাওয়া। মগদা মানে খাওয়া। এখন শুনেন কি হবে। সুবাগুল মগয়। পাওয়া গেছে ভাই, সুবাগুল মগয়, সুবাগ খাওয়া। জি স্যার, 3 3 নাম্বার। নাম্বার। 3 নাম্বার। তরমুজ খাওয়া। তরমুজ খাওয়া। দেখেছেন অলরেডি আল্লাহর রহমত 4টা কিন্তু হয়ে গেছে। 3 নাম্বার। এই যে তিন স্যার নাম্বার আপনার দিলে পয়েন্ট অনেক আছে। এই যে সুবাগুল মগয়। এইটা, এটা আমরা 20 নাম্বারে পড়েছিলাম। এটাতে ফাতি ফেরাইফেন। এখন শুনেন এটাতে কি বল। ইগো আগে সব পাশ করার সূত্রই হলো, পাশ করার সূত্র হলো প্রশ্ন। পাশ করতে চাইলে কি করতে হবে? প্রশ্ন পড়তে হবে। প্রশ্ন করতে হবে। তাহলে ইগো শুন মানে এটা। মুয়সিমনিকা কি? এটা কি শোনেন। হপ, এবং মানে কি? বোতল। নেমবি। জপসি। তাহলে আপনারা যে কোনো একটা পরীক্ষা আসে, জপসি মানে কি? প্লেট।
접시입니다. পাওয়া গেছে ভাই? পরেরটা, তাহলে আগেরটা কি হবে? নেমবি না? স্যার 3 নম্বর নেমবি স্যার এমডি কড়াই তাহলে ইগোসুন এটা জায়গা কোথায় শোনেন? 여기는 어디입니까? এই জায়গাটি কোথায়? 1. 주차장입니다. এই জুসাজাং মানে কি? 2. পার্কিং 운동장 পার্কিং ফ্ল্যাট হ্যাঁ, কি বললাম? 3. জুসাজাং। 도서관입니다. জুসাজাং 4. এটা হলো দোসোগোয়ান। 문방구입니다. দোসোগোয়ান মানে লাইব্রেরি। মুন বাংবু, মুন। 여기는 어디입니까? এটা কিন্তু একটা দোকান, দেখিস এটা দোকান। 2. 주차장입니다. পার্কিং। 2. ও 운동장입니다. অন্দনজাং মানে কি? ব্যায়াম যেখানে করে, 3. ব্যায়ামের জায়গা। 도서관입니다. ব্যায়ামের জায়গা। দোসোগোয়ান মানে কি? লাইব্রেরি। 문방구입니다. স্টেশনারি দোকান। স্টেশনারি দোকান। তাহলে কয় নাম্বার হবে ভাই এটা? 4 নাম্বার 4 নম্বর বাকিগুলা তো যায় না, বাকিগুলা যায় না, বাকিগুলা যাচ্ছে না। কারণ ওই যে জুসাজাংও যায় না, উন্দংজাংও যায় না, দোসোগোয়ান লাইব্রেরিতে একটু যায়, কিন্তু লাইব্রেরিতে আর বই থাকবে, টেবিল থাকবে লাইব্রেরিতে। হ্যাঁ, লাইব্রেরি হলো যেখানে পড়ালেখা করা যায়। আচ্ছা, পরেরটা বিসমিল্লাহ। এইটা এখন এই প্রশ্নটা পড়তে হবে ভাই। প্রশ্নটা পড়লেই অ্যান্সার। এই দেখেন, প্রশ্ন পড়লে পেঁয়াজ আছে। পেঁয়াজ হলো কি? ই মানে এই, সারাম মানে কি? মানুষ। এই মানুষ তো মুয়ত মানে কি? হা মানে করা, ইত মানে আছে। এই লোকটি এখন কি করিচ্ছে? এই দেখেন, এই যে ডট ডট আছে, দেখেছেন? এই যে ডট ডট, এই যে ডট ডট দেখেছেন? এই যে ডট ডট, এই যে, তাহলে এই যে খুলিচ্ছে, খুলিচ্ছে, খুলিচ্ছে কি বলে? ইয়ল। ইয়ল মানে কি? খোলা। ইয়ল ওপেন, ওপেন। এখন শোনেন বিসমিল্লাহ। 이 사람은 무엇을 하고 있습니까? এই লোকটি কি করে? 1. এক নাম্বার 창문을 닫고 ভাই, 있습니다. সাংমুন মানে জানালা। 2. তাকদা। 창문을 열고 있습니다. সাংমুন 3. জানালা, ইয়লগো। 냉장고를 닫고 있습니다. ন্যাংজাঙ্গো থাকবো। 4. 냉장고를 열고 있습니다. ন্যাংজাঙ্গুরুল ইয়লগো। তাহলে একসাথে দুইটা, একটা হলো জানালা হবে না ফ্রিজ হবে? 무엇을 하고 있습니까? এইবার দ্বিতীয়বার কনফার্ম হবেন। 1. 창문을 닫고 있습니다. 2. 창문을 열고 있습니다. ইয়লগো মানে কি ভাই? খোলা। 3. 냉장고를 닫고 있습니다. 4. 냉장고를 열고 있습니다. বিষয়টা বুঝতে পারছেন ভাই? ইয়ল, ইয়ল। জি স্যার 4 নম্বর এখন জ্ঞানীরা কিন্তু জ্ঞানীরা কিন্তু ইশারায় বোঝে ভাই। আমি স্যার আপনি এগুলা করছি, হয়ে গেছে, আলু পটল মুরগি হাঁস অনেক ভাই আছে 4 বার করে। কথা হলো এর বাহিরে আসবে না ইনশাআল্লাহ। যে আমাদের এখান থেকে আগামী 20 তারিখে পরীক্ষা আছে। আর আমাদের এই বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট আমাদের এই কেএলসি ইউটিউব চ্যানেলটা ফলো করে। যে স্টুডেন্টে এসে বলে, স্যার আমি ওই প্রতিষ্ঠানে পড়ছি কিন্তু আপনার ক্লাসে। আজকে বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠান ফার্ম গেটের 3টা প্রতিষ্ঠান স্টুডেন্ট আছে, স্যার ওখানে পড়ি কিন্তু আপনার ক্লাস। হ্যাঁ, আমরা ইউটিউবে দেখতেছি। তাহলে খেলছি, তাহলে এই যে আপনার পরীক্ষা হইতে পারে অন্য একটা জিনিস দরজা খোলা দিতে পারে। যেহেতু এইখানে একটা সাং মনোলিওরো, তাহলে আপনার জানালা খোলার ছবি আসতে পারে, তাহলে ওটাই অ্যান্সার হইতে পারে। হ্যাঁ, আবার হতে পারে এই যে এই কিওয়ার্ডটা দিয়ে ধাক্কা দিয়ে এরকম এরকম দিতে পারে, তাহলে ঠাট্টা বন্ধ করার ছবি আসতে পারে। সো এই এই কিওয়ার্ড গুলো দিয়ে লিসেনিং হবে, এর বাইরে লিসেনিং আসবে না ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? পরেরটা সব সময় কি করবেন? আগে প্রশ্ন পড়বেন ভাই। প্রশ্ন পড়লে অ্যান্সার। যেমন এইখানে বলছে খনমুড়ি, খনমুড়ি মানে কি? বিল্ডিং বা দালান। অলমানা কতটা? ইট মানে আছে 1 2 3 4 5। এখন এখানে ঝামলা,
আমরা বিল্ডিং গণনার একক পড়াইছি তিনটা, একটা হলো দং, দং হলো মানে কি ভাই বিল্ডিং হয়, আবার স্যা, স্যা মানে কিন্তু টিনের বাড়ি গণনার একক, আবার সুং, সুং মানে তালা গণনার একক। এখন আপনারা একটা হলে একক ধরতে হবে, প্লাস কি করতে হবে, পরিমাণ ঠিক রাখতে হবে। এটা গেলে থাসত হবে না নে হবে না ক্রুত হবে, এখন এগুলো হিসেবে। এখন বিসমিল্লাহ বলে চাপ দিয়ে যাচ্ছে, আপনি থাসত প্লাস স্যা অথবা দুং যে কোনো একটা বলতে পারে। 건물이 얼마나 있습니까? 1. 5대 এই যে 있습니다. তে বুঝাইছে, তে মানে মেশিন। 2. 6대 있습니다. ইয়সত তে। 3. 5채 있습니다. এই যে দেখেছেন থাসত ছে, 4. 6채 있습니다. ইয়সত ছে। পাইছেন ভাই? আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা 건물이 얼마나 있습니까? বেসিক গ্রুপের স্টুডেন্ট। 1. 5대 있습니다. তে। 2. 6대 있습니다. 3. 5채 있습니다. 4. 6채 있습니다. ভাই বোঝেননি কেডা? এটা বুঝতে পারিছেন ভাই? 3 নাম্বার স্যার। তিন নাম্বার ভাই বুঝতে যায়? বুঝছেননি বুঝছেননি? জি স্যার বুঝা ভাই। জি স্যার জি স্যার দেখেন এখন গেট কইরা জীবন নষ্ট লিসেনিং স্যার। লিসেনিং করেছে যে 8টা হইলো, কয়টা হয়েছে? 8 নাম্বার চলে কিন্তু। এই যে 5 8 স্টুডেন্ট, আপনারা এই যে সহজ গুলো কিন্তু মূল্যায়ন করবেন না, আপনারা সবসময় কঠিন গুলো মূল্যায়ন করবেন। এখন 9 নাম্বারে আসে, এইটা 2টাও আসতে পারে, 3টাও আসতে, একটা আসবে ইনশাআল্লাহ। এইটারও কি ওই যে প্রশ্ন পড়লে পাস, প্রশ্ন পড়তেই হবে। কি করতে হবে? প্রশ্ন পড়তেই হবে। সেটা হলো কি বলছে, কফি শপ মানে কি? কফি শপ কই? কফি শপ। ওদি মানে মুরব্বি মুরব্বি লিসেনিং এর সাউন্ড কম। কফি শপটা কোথায় আছে? কি হয়েছে ভাই? কফি শপ কোথায় আছে? কফি শপ কোথায় আছে? এখন কফি শপটা কোথায় আছে আপনাদেরকে দেখতে হবে। কফি শপটা কোথায় আছে আপনি নিজে নিজে আগে ডিসিশন নেবেন। কফি শপ আছে পোস্ট অফিসের উপরে। উপরে কি বলে ভাই? উইথ ছুং, উই ছুং। লিসেনিং এ বলবে কি? লিসেনিং এ বলবো উইথ ছুং, উইথ ছুং। এই উইথ ছুং মানে উপরের তলা। কার উপর তলা? ওসিকু। আবার বলতে পারে শিখদাং এর নিচে বলতে পারে। কি বলতে পারে ভাই? শিখদাং এর নিচে। এই যে শিখদাংটা নিচে বলতে পারে, তাহলে নিচে বলে আরের ছুং, আরের ছুং, আরের ছুং মানে নিচের তলা। অথবা বলতে পারে ইয়াকবুগের ইয়প, ইয়প মানে কি? পাশে, ইয়প মানে পাশে বলতে পারে। অথবা ইয়াকবুগের খাতুন সুং এ হিসাবে। কি সুং ভাই? খাতুন সুং। লিসেনিং এ খাতুন সুং, খাতুন সুং মানে কি? একই তলায়, একই তলায়। এখন আপনাদের টার্গেটটা থাকবে কি ভাই? আপনাদের টার্গেট থাকবে, হ্যাঁ, টার্গেটটা থাকবে কপি শপটার অবস্থান। এইটার ওই কপি শপের অবস্থান, আপনার এটার অবস্থান জানতে হবে যে এইটা কোথায় আছে। এখন বিসমিল্লাহ বলে আপনি ক্লিক করলেন। 1 নাম্বার ভালো করে দেখেন। 커피숍은 어디에 있습니까? 1. 약국 옆에 있습니다. কি বলছে? ইয়াকবুক ইয়ফে। 2. 병원 위층에 있습니다. 3. 식당 맞은편에 있습니다. 4. 우체국 아래층에 있습니다. 커피숍은 어디에 있습니까? 1. 약국 옆에 있습니다. ইয়ফে। 2. 병원 위층에 있습니다. 병원 3. 식당 맞은편에 있습니다. 4. 우체국 아래층에 있습니다. ভাই এটা কি হবে বলেন তো? আমাদের উচিতটা কয় নাম্বার অ্যান্সারে আসতেছে? এক নাম্বার স্যার, এক নাম্বার। এক নাম্বার। এক নাম্বার।
ইয়াকবুক ভাই থাক, ওই ভাই না বুঝা মানে বেশি আবেগে ছোটে বলে ফেলেছে, মাফ করে দেন। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে যে সেটা হলো ইয়াকবুকের অবস্থানটা কি ভাই, আমাদের যে কপি শপটা কোথায় আছে, আমরা কপি শপের অবস্থান বলতে গেলে ইয়াকবুকের পাশে, এটা হলো 100% মিল ছিল, তাই না ভাই? যদি আমরা হিসাব করি 100% কি ছিল, মিল ছিল, হ্যাঁ। তো সো হলো ইয়াকবুকটা, কপি শপটা কোথায় আছে, ইয়াকবুকের পাশে আছে। প্রথমে বলছিল কি ইয়াকবুকের পাশে, তাহলে কত, ফার্মেসির পাশে ছিল, ফার্মেসির পাশে, কথা সুন্দর ছিল। এরপর বলছে ফিয়ংনের উপরে, ফিয়ংনের উপরে কি ছিল, ছিল না। এরপরে বলছে শিকদাং মাজন ফিয়ং, এই মাজন ফিয়ন আর খন্ন ফিয়ন শব্দটা যদি নোট করতে যান, এই মাজন ফিয়ন অথবা খন্ন ফিয়ন একটা শব্দ আমরা পড়েছিলাম 12 নম্বরে, খন্ন ফিয়ন, এটা হতে গেলে কি লাগবে, এরকম একটা মাঝখানে রাস্তা লাগবে। এরকম কি লাগে ভাই, একটা এরকম ডট ডট রাস্তা লাগবে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝছি, বুঝতে পারছি ভাই, না বুঝেননি এখনো? জি স্যার, বুঝছি। বুঝতে পারছি স্যার। এখন আসলে এই 9টা আলহামদুলিল্লাহ আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। এখন এই জায়গাতে খেলা, এই যে 1 2 3 4 5, এই যে 6টা, এই 6টাই হলো আমাদের লিসেনিং এর সবচেয়ে সবার মধ্যে ভয় থাকে আর কি। এরপরে আমরা ঘড়িটা দেখি একটু ভাই, লেখালেখি না করি আর কি। আচ্ছা, এইখানে ঘড়ি আছে, আমরা ঘড়িটাও সহজ করে দিচ্ছি ভাই, ঘড়িটাও আমরা সহজ করে দেবো, মিনিটের কোনো চিন্তাই করব না, আমরা কি করব না, দেখবো। তাহলে 8টা বাজছে, 8টারে কি বলে, 5টারে কি বলে, 6টারে কি বলে, 7টারে আমরা হানসি দোষি শেষি নেসি থাসচ্ছি ইয়সচ্ছি ইলগপসি ইয়দলসি আহবসি ইয়লসি, এইটা। এখন বিসমিল্লাহ বলে ক্লিক করি। 매점은 몇 시에 문을 닫아요? 오후 6시에 এই যে 닫아요. আমার তো আগে ইয়সচ্ছি একটা শব্দ পেয়েছি, ইয়সচ্ছি। 매점은 몇 시에 문을 닫아요? মেজম মানে দোকান কয়টার সময় বন্ধ 오후 করেন, 6시에 닫아요. ওহু বিকাল 6টায় বন্ধ করি। কয় নাম্বার হবে ভাই এখানে? 3 নাম্বারটা স্যার হবে। এই যে 3 নাম্বার ইয়সচ্ছি বলছে মেজম বিয়চ্ছিয়ে থাদায়ও, কয়টার সময়, মেজম মানে কি ভাই, দোকান, আমরা পড়েছিলাম মেজম মানে দোকান, ফিওনিজম মানে দোকান, কয়টার সময়, থাদায়ও থাদায়ও থাদায়ও, খাদ্দা মানে বন্ধ করা, ইয়ল। তাহলে আমরা 3 নাম্বার পাইছি। এখন আসুন, এইখানে একটা ভাই আসবে, আমার আসছিল 2টা, আপনাদের আসবে 3টা, কপাল ভালো হলে 4টে আসবে। টাকার পরিমাণ আমি 15 যখন আপনাদের 8 নাম্বার অধ্যায় পড়েছিলাম যে ভাই একটা টাকার পরিমাণ কিন্তু আসবে, টাকার পরিমাণ হলো আসবেই একটা ইনশাল্লাহ। 25,000 ওন্ডে কি বলে, 22,000 ওন্ডে কি বলে, 23,000 ওন্ডে বলে 24। আমরা বলেছিলাম মান, মান মানে কি ভাই 10,000, মান মানে কি 10,000, আর সন মানে কি ভাই 1,000, আর ব্যাক, ব্যাক মানে কি 100, আর শিপ মানে 10। আমরা পড়াইছিলাম যদি আমার পরীক্ষায় আসে এরকম সাপোজ 23,455, আমরা সূত্র দিয়েছিলাম একক দশক শতক হাজার অযুত। যেমন আমরা বলেছিলাম 2টা মান, আমার 3টা সন, 4টা বেগ, 5টা শিপ, আর 5 আমরা পড়াইছিলাম। তাহলে এখানে আপনাদের পরীক্ষায় তাহলে 2টা মান মানে 2,000। এখন এইখানেও আইছিল 2টা মান 5টা সন, 2টা মান 2টা সন, 2টা মান 3টা সন, 2টা মান 4টা সন। এখন লিসেনিং সাবজেক্ট। 포도는 한 박스에 얼마예요? 23,000원이에요. ইমান সামসন, আবার শোনেন, 포도는 한 박스에 얼마예요? 23,000원이에요. এই শব্দটা এক জায়গায় আছে, ইমান সামসনন, ইমান সামসনন। ইমান মানে কি ভাই, 3 নাম্বারটা স্যার, সামসন মানে কি, তাইলে কি অনেক ধন্যবাদ স্যার এত সহজ করে বোঝানোর জন্য স্যার, এটা বুঝতাম না ইমান সামসনন, ইমান সামসন। বুঝা গেছে ভাই, লিসেনিং সহজ। আরো দেখেন না এখন কি খেলা দেখাচ্ছে, লিসেনিং এ যে ফেল করবে সে, লিসেনিং নিয়ে কোনো চিন্তাই নেই। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের 11টা লিসেনিং কিন্তু হয়ে গেছে। কয়টা হয়েছে, প্রথমে মারলাম 9টা, এখন মারলাম 2টা, মোটে কিন্তু 11টা। আমি কিন্তু স্কিপ করে আসছি। এখন আমাদের আলহামদুলিল্লাহ আর লাগবে 9টা। এই 9টার ভিতর আমার সূত্র যে ফলো করবে, যদি সে চোখ বন্ধ করেও মারে কিছু প্রশ্ন পড়বেই লাগবে না। যেমন আমরা এখানে প্লাস মাইনাস, এখানে সূত্র, লিসেনিং এর সূত্র, সূত্র কি ছিল, ওদি, ওদি আছে যেখানে জায়গা, উত্তরে দিবে জায়গা, ওদি মানে কোথায়, নুগু নুগা,
নুগু নুগা আছে যেখানে মানুষ, নুগু দিয়ে প্রশ্ন করলে মানুষ। অন যে আছে যেখানে সময়, অন যে আছে যেখানে সময়। এই মিয়ত শব্দটা হলো সময় এবং পরিমাণ বুঝায় আর কি। মিয়ত থাকলে কি বুঝাবে? পরিমাণ। এরপরে হলো আপনাদের অলমা, অলমা আছে যেখানে দাম আছে সেখানে। এরপরে হলো অতক্ষে অত্তে। এখন এইখানে আমরা একটা সূত্র, যে প্লাস প্লাস থাকলে ওকে, মাইনাস মাইনাস থাকলে ওকে, প্লাস মাইনাস থেকে মিথ্যা, মাইনাস প্লাস থাকলে উত্তর। সূত্র আরো আছে, যদি অতীত দিয়ে প্রশ্ন করে, অতীত দিয়ে প্রশ্ন করলে উত্তর অতীত দিয়ে মারবে। যদি শিপ দিয়ে প্রশ্ন করে উত্তর কিন্তু শিপ দিয়ে শেষ করতে হবে। এখন আসে এই প্রশ্নটা, আমরা এটা হলো মেইন সূত্র, একটু ভালো করে দেখেন দয়া করে। এটা ছোট বাচ্চা কাচ্চার পড়া, আপনাদের আমি খুলে দিলাম। এখন দেখেন, নে খাচ্ছায়, হ্যাঁ, নে মানে কি ভাই? আগে বাংলা, হ্যাঁ আজ গিয়েছিলাম, এটা কি হয়? এটা কিন্তু দেখেন গ্রামার হিট করছে। আজ গিয়েছিলাম হয়, এটা যদি বলতো নে ওয়াজে খাচ্ছয়, কথা কিন্তু সুন্দর হইতো, হইতো না? হ্যাঁ আজ গিয়েছিলাম, জিনিসটা যদিও সুন্দর কিন্তু কিছুটা হলো অসুন্দর দেখা যাচ্ছে। এইটা দেখেন, হ্যাঁ আগামীকাল যান, যাব। হ্যাঁ আগামীকাল যাব, কথাটা সুন্দর না? দেখেন তো, আগামীকাল খাল ক্ষয় মানে কি? যাব। যাব। অক্ষয়, হ্যাঁ শিবক্ষয় মানে কি? চাই, যেতে চাই। এখন প্রশ্নটা যেতে পড়েন। চাই। এখন প্রশ্নটা পড়েন, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। স্যার লাস্টের প্লাস মাইনাস এটা তো স্যার কাটা হইব। 1. 네, 오늘 갔어요. নেইল খয়াঙে খালকা요। 2. 네, 내일 가세요. 3. প্রশ্নটা এটা, 네, 내일 আর 갈 শোনা লাগবে না। 거예요. এখন এইটা নেইল খয়াঙে খালকা요, 4. নেইল খয়াঙে খালকায়, বাংলা পারলে 네, পারবেন। এখন দেখেন, 오늘 가고 싶어요. নেইল খয়াঙে খালকা요 মানে কি ভাই? আগামীকাল গ্রামে যাবেন। 거예요? 1. 네, 오늘 갔어요. হ্যাঁ আজ গিয়েছিলাম। 2. 네, 내일 가세요. হ্যাঁ আগামীকাল যান। 3. 네, 내일 갈 거예요. হ্যাঁ আগামীকাল যাব। 4. 네, 오늘 가고 싶어요. হ্যাঁ আজ যেতেছে। কয় নাম্বার হবে ভাই? 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার স্যার, 3 নাম্বার। করার আগেই তো আপনি উত্তর বলে দিয়েছেন স্যার, 3 নাম্বারই হবে সহজেই। এটা আমাদের প্রশ্ন, আমাদের এর আগে যারা 216 জন 200 পেয়েছে, আপনারা জানেন যে এর ভিতরে আমাদের 2 থেকে 3 জন ভাইয়ের কমন ছিল, যে 3টা প্রশ্ন শোনেই নেই, 3টা প্রশ্ন সে শোনেই নেই, না শুনে অ্যান্সার দিয়ে গেছে, 200 পাইছে আর কি। অন্তত গত বছর 16 জন পাইছে এরকম প্লাস মাইনাস দিয়ে, বা 3টা প্রশ্ন আমার শোনার লাগে না, এই যে এরকম করে হিসাব নিকাশ করছে আর কি, যায় লিসেনিং শোনার কথা, লিসেনিং খুব। আর আপনাদের ইউবিটি লিসেনিং গুলো এই এতটুকুর ভিতরেই হবে, এর বাইরে যাবে না। অনেক বড় বড় লিসেনিং এই মডেল গুলোতে দেখি, ওগুলো আমি নিজেও করি না বা করে, ওগুলো আসে না। পরেরটা, হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, হেও একসাথে করি, খাচ্ছি মানে কি একসাথে সাথে করি। নে হনজা হাসেও, হ্যাঁ একা করি, হনজা মানে কি ভাই? একা কি না? নে মুন আন হেও, কি মুনুল আন হেও, এই দেখ এটা কিন্তু হা, আবার এটা আবার না, তাহলে এটা তো জীবনেই অ্যান্সার হবে না। নে অন্দং, এটা আবার কি? হা। এই শিরো, শিরো মানে কিন্তু অপছন্দ ভাই। একলো ভাত খেয়েছিস, কয় না, হ্যাঁ ভাত অপছন্দ, তাহলে এটাও অ্যান্সার। এই দুইটা তো বিলকুলই অ্যান্সার হবে না, আপনি ভালো করে দেখেন। আপনি বললেন হ্যাঁ আমি ব্যায়াম করি না, হ্যাঁ এটা অন্দং, কিন্তু এটা অন্দং, অন্দং আমি এটা কথা কি সুন্দর হইলো? আবার বলছে হ্যাঁ ব্যায়াম অপছন্দ করি, জিনিসটা কেমন হয়ে গেল? তাহলে এই দুইটা তো জীবনেই অ্যান্সার হবে না। এখন ওই দুইটা থেকে আপনি অ্যান্সার খুঁজে নেবেন। বোঝেননি মনে হয়, এখনো বোঝেননি বিষয়। এইখানে বলছে অন্ধ, এটা হলো অন্ধং আনহেয়, হ্যাঁ আবার কি করি না, জিনিসটা কেমন খারাপ দেখায় না? এটা কি ভালো মানুষের কথা? আবার কি হ্যাঁ অপছন্দ করি, কয় ব্যায়াম করস, কয় হ্যাঁ আবার অপছন্দ, এটা কেমন হয়ে গেল না? অপছন্দ বাদ, এটা এই দুইটা আমাদের উত্তরই হবে না। এখন পরেরটা দেখি, বিসমিল্লাহ বলে চাপ দিন। 우리 운동할까요? 1. উরি 네, অন্দং, 같이 해요. 2. 네,
এটা হলো প্রশ্ন। 혼자 하세요. উরি, আমরা ব্যায়াম করতে পারি? 3. 네, 운동을 안 해요. 4. 네, এক নম্বর হবে স্যার। 운동을 এক 싫어해요. নম্বর হবে স্যার, এক নম্বর। এক নম্বর হবে এক নম্বর। এক নাম্বার স্যার, এক নাম্বার। 운동할까요? উড়ি আমরা যখন তাহলে 1. একসাথে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। 네, জি, 같이 해요. 네, বলেন ভাই। 혼자 하세요. স্যার ওই যে যে সূত্রটা বুঝাই দিলেন, প্লাস প্লাসে ওকে, মাইনাস মাইনাসে ওকে, 운동을 প্লাস 안 মাইনাসে 해요. করে দিলেন, এই জিনিসটা আমি বুঝি না স্যার। 네, আর ওইটা একটা সূত্র 운동을 দিছে। 싫어해요. এখন আপনাকে আমি এইটাই বুঝাইলাম, এইটা একটু ভালো করে দেখেন। যেমন এইখানে প্লাস প্লাস উত্তর কিন্তু হবে, মাইনাস মাইনাসে যদি বুঝেন উত্তর হবে। প্লাসও করলো আবার মাইনাস করলো, উত্তর কিন্তু হবে না। আপনি বুঝলেন মাইনাস প্লাসে, কিন্তু উত্তর হইলো না। দেখেন এই জায়গায় দেখেন, এইটা কিন্তু প্লাস, কিন্তু প্লাস, আবার আন শব্দের অর্থ কিন্তু না, এটা কিন্তু মাইনাস। তাহলে এটা অ্যান্সার হবে? এটা তো জীবনে অ্যান্সার হবে না। ভাত খেয়েছেন? খাইনি। কথা কি সুন্দর হইলো? এটা তো শুরুতেই ভাত। যেমন এইখানে প্লাস আবার এটা কি মাইনাস, এটা এই দুইটা তো আমি শুরুতেই বুঝলাম যাও, কারণ কথার ভিতরে ভদ্রতা আছে। কিরে ভাই রংপুর যাবেন? কয় না, না যাব। ভাই কালকে দেখা করবেন? কয় হ্যাঁ দেখা করব না। এটা কি ভদ্রতা মানুষের কথা? তো শুরুতেই তো আপনি বললেন যাব আবার না, আবার করব আবার না, যে এইটা 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 আমাদের অদি অনজে নুবু অপক্ষে অলমা। এই যে ভাই জুমা রে, তাহলে এই জুমাল মানে কি? সাপ্তাহিক ছিল। জুমাল আছে যেখানে, অনজে আছে সেখানে, শেষ। এটা বুঝতে হবে। জুমাল আছে যেখানে, অনজে আছে সেখানে। খাজক, খাজক মানে কি? পরিবার। পরিবার বলতে কি? মানুষ। মানুষ আছে যেখানে, নুবু নুগা সেখানে। এই একটা দিয়ে হিট করে। খাজুক মানে কি? পরিবার না, পরিবার আছে যেখানে, নুবু নুগা সেখানে। বাদা, বাদা আছে যেখানে, বাদা এসো, এসো মানে জায়গা, এসো মানে কি? জায়গা আছে যেখানে, ওদি আছে সেখানে। ওদি মানে কোথায়, কোথায় যাবেন? বাদা এসো হ্যাঁ ওদি, কোথায় ওদি? বেরুল থাগো হ্যাঁ, জাহাজে চোর, থাগো হ্যাঁ জাহাজে চড়ে করি। তাহলে অতক্ষে বা বুয়ো, মুও মানে কি চড়ে করবেন, অথবা অতক্ষে, অতক্ষে মানে কিভাবে করবেন, অতক্ষে মানে কিভাবে করবেন, এই প্রশ্নটা। এখন আপনাদের লিসেনিং শোনারই লাগবে না, প্রথম শব্দটা চাপ দিলেই অ্যান্সার। বিসমিল্লাহ। 언제 낚시를 해요? আর বলার লাগবে অনজে, পাইছেন? 1. অনজে 주말에 해요. নাকশিরুল 2. হেয়। পড়ারে লাগবে না দাদা, 해요. অনজে নাকশিরুল পড়া পাইছেন? 3. আহা, 바다에서 해요. 4. ছোস। 배를 타고 해요. 언제 낚시를 해요? কখন ব্যায়াম করে? 1. 주말에 해요. সাপ্তাহিক ছুটিতে করি। 2. 가족이랑 해요. পরিবার লোক করবেন। 3. 바다에서 해요. 4. 배를 타고 해요. কয় নাম্বার হবে ভাই? অনজে আছে যেখানে, জুমাল আছে সেখানে, অনজে আছে যেখানে, সময় আছে তোমার সেখানে। নাম্বার এক নাম্বার স্যার। হ্যাঁ, পানি পানি স্যার, পানি পানি। তাহলে অনজে। এইখানে স্যার যদি, আপনি তো বুঝার এটা সহজ হবে স্যার একদম। এইখানে যদি বলতে, এইখানে যদি বলতো নুগুরাং হেয়, নুগুরাং হেয়, তখন কি হইতো? হাজুরাং হেয়। ওদি এসো হেয়, যদি বলতো ওদি এসো হেয়, তখন কি হইতো? ওদি ওদি। বাদা বাদা। 3 নম্বর। অতক্ষে হেয় বা বেয়ারুল থাগো, তাহলে বসুন। অতক্ষে হেয় বা বেরুল বেয়ারুল থাগো হেয়। তাহলেই দেখেন আমাদের সূত্র কিন্তু জানলে কিন্তু আল্লাহর রহমতে 32। পরেরটা হ্যাঁ, এবার আসেন একই জিনিস, ইয়সত ছিয়ে বায়ো। তাহলে ইয়সত ছি মানে কি? সময় না। তাহলে এখানে ঘন্টার কথা বলছে, তাহলে মিয়ত ছিয়ে বায়ো। তাহলে আমরা জানি মিয়ত ছি, মিয়ত ছি মানে কি? কয়টায়। এইটা প্রশ্নটা বলতে কয়টায়। দু শিগান খিদে বিয়ত শিগান। তাহলে এখানে ওই শিগান আছে যেখানে, মিয়ত শিগান, শিগান আছে যেখানে, মিয়ত শিগান। কত শয়কান ঘন্টা কত? ট্যাক্সি ইয়োগমি ফিসায়ো, ট্যাক্সি ওয়ে ওয়ে ওয়ে
ওয়ে দিয়ে ভিসায়। আসিমে নিদ্য ইরন আছে, তাহলে সকালে দেরি করে ঘুম থেকে। আসিম মানে কি সকালের নুদগে ওয়ে, কেন দেরি হয়েছে? কয় সকালে দেরি করে। ট্যাক্সি ইউগুমি অত্তেও, কয় ট্যাক্সি ফিসায়ও। অত্তেও, অত্তেও মানে কি কেমন? কয় যেহেতু দামির কথা আসছে, কেমন ফিসা। এখন দেখেন 왜 택시를 타고 출근했어요? ওয়ে দিয়ে ওয়ে, আমার এই প্রশ্ন বল ওয়ে 1. ট্যাক্সি로 6시에 가요. 타고 2. 2시간 출근 기다렸어요. 했어요। 3. আর এটা বাংলা করে অ্যান্সার দিবেন। ওয়ে দিয়ে প্রশ্ন। 택시 요금이 비싸서요. 비쌌어요। 4. 아침에 늦게 일어나서요. 왜 택시를 타고 출근했어요? আর কথা না বলেন, শুনে নাকি 1. 4 নম্বর 6시에 হবে। 가요. 2. চার চার 2시간 আপনারা উত্তর বলে দিলে 기다렸어요. স্যারের তারিখ ক্লাস করানোর দরকার কি ভাই? 3. ভাই স্যার এটা আমি বুঝে নাই স্যার 택시 শোনার সময় কথা 요금이 বলেন কেন আপনারা? 비싸서요. 4. 아침에 늦게 일어나서요. এখানে বলছে, এক ভাই বলছে বুঝি নাই, কথা না বলি। এখানে নর্মালি উড়িয়াতে হোক পৃথিবীর সব জায়গায় মানুষ কিন্তু কোম্পানিতে যাওয়া আসা করে বাসে অথবা জিহা চলেছে। কারণ আজকে হঠাৎ করে দেখছে যে আমাদের এক ভাই সাপোজ হলো আব্দুল মজিদ পিকে রাজশাহীর ভাই ট্যাক্সি চড়ে এসেছে, সবাই তো অবাক। কুরিয়ার ট্যাক্সি কিন্তু যেন তেন ট্যাক্সি না ভাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ট্যাক্সি, পাগল হয়ে যাবে। আপনার আসলে কুড়িয়ে না গেলে কি দিয়ে বুঝাবো, এত সুন্দর দেশ। যে ট্যাক্সিতে আপনি চড়বেন, আর যে ড্রাইভার, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ছিল, তো বাটপার ছিল, 400 কোটি টাকার মালিক ছিল, তো চোর ছিল। এ টাই স্যুট পরা এত সুন্দর মানে ড্রাইভার, হ্যাঁ আইসা আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, অনুনারা সালাম ইমনিকা। তো আপনি ট্যাক্সি চড়ে কোম্পানিতে সুলগুন করলেন, কারণ কোম্পানির সবাই অবাক, কিরে আব্দুল মজিদ আজকে ট্যাক্সি চড়ে আসছস কে? ওয়ে, এই যে প্রশ্ন দেখেন কি বলছে, ওয়ে মানে কেন, ট্যাক্সি মানে ট্যাক্সি, কেন ট্যাক্সি, থা মানে চড়ে, সুলগুন মানে কি অফিস শুরু করেছেন। এখন আপনি 1 নাম্বার উত্তর দিলেন, 6টার সময় যাই, 2 ঘন্টা লেগছে, ট্যাক্সির ভাড়া বেশি দেখি, আর সকালে দেরি করে উঠেছি যে ভাই আজকে অ্যালার্ম টের পাই না। বলেন কয় নাম্বার হবে? 4 নম্বর চার নম্বর স্যার আসিমের উদ্দে ইউনাস ওয়ে, ওয়ে ইরোনা দিয়ে প্রশ্ন করছে, ওয়ে আছে যেখানে কারণ আছে সেখানে। আপনি আবার এই যে অত্তেও যদি থাকলো, কয় ট্যাক্সি ইয়োগুমি অত্তেও, ট্যাক্সি ইয়োগুমি মানে কি ভাড়া, অত্তেও কয় ফিসায় ও দামি হয়েছে। তাহলে আজকে কেন ওয়ে ট্যাক্সি চড়ছিস, কেন ট্যাক্সি চড়েছিস ভাই? ট্যাক্সি আজকে যে ঘুম থেকে দেরি করে উঠছি, বোঝেননি বিষয়টা, মনে হয় অফিস যারা করে তারা বুঝিছে। ভাই স্যার বুঝতে পারছি। নতুন 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 নতুন, হ্যাঁ, তাই তো ঠিক স্যার ঠিক। একবারে নতুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন পরেরটা, বিসমিল্লাহ। হুম, আচ্ছা পরেরটা দেখি। ইয়াকসুগি যে বোধ খায়, পরেরটা দেখি। ইয়াকসুগি ইসস্য বোধ খায় মানে কি ওয়াদা থাকার কারণে যাই নাই। খাম গিয়ে খল্লিন গত খাত্তা মানে কি ঠান্ডা লাগছে মনে হয়, ঠান্ডা লাগছে মানে। সাংকুম সান থেকে আঞ্জুয়া, সাংকুম মানে কি ভাই দ্রব্য বা মালামাল, আঞ্জুয়াও মানে কি ভালো না। ইরি অরুয়ান গত খাত্তা মানে কি কাজ, অরিও মানে কি কঠিন, কাজ কঠিন মনে হয়। ইয়াকসুগি বোধ খায়ও, খান গিয়ে খল্লিন গত খাত্তা ঠান্ডা লেগে। যেমন প্রশ্নটা ধরেন, বিসমিল্লাহ। 몸이 안 좋아 보이네요. এই প্রশ্ন ধরেন যে মুমি 1. আন 약속이 있어서 못 가요. জোয়া বয়। 2. 감기에 걸린 것 같아요. 3. 상품 상태가 안 좋아요. 4. 일이 어려운 것 같아요. 몸이 안 좋아 보이네요. 2 নম্বর 1. 약속이 있어서 못 가요. ভাই আমরা কথা না বলতে সবাইকে সুযোগ দেই ভাই 감기에 걸린 것 같아요. ঠান্ডা লেগেছে তাই।
3. 상품 상태가 안 좋아요. 4. 일이 어려운 것 같아요. ইরি অরুণ গত খাতায় মানে কি ভাই কাজ অনেক তাইলে শরীরটা ভালো লাগছে না আপনি বললেন কি বলেন ওয়াদা আছে তাই যাই নাই ঠান্ডা লাগছে যে ভাই মালামালের অবস্থা ভালো না কাজ কঠিন মনে হচ্ছে কয় নাম্বার হবে ভাই এটা স্যার 2 নাম্বার হবে। 2 নম্বর হবে স্যার। তাইলে ভাই খাম গিয়ে খললে তো শরীর ঠান্ডা লাগছে কারণ আমার ঠান্ডা লেগেছে যে আচ্ছা এটা শেষ করলাম নামজা ইয়োজা গুলো ছোট গুলো থাকলে দেখতাম আচ্ছা আর একটা দেখি এটা 2 নাম্বার শেষ করলাম 3 নাম্বারটা দেখি আচ্ছা সহজ না ভাই লিসেনিং আসলে অনেক সহজ 4 নাম্বার দিন 2 আর 4 বিসমিল্লাহ আবার দেখেন যে স্যার আসলেই সহজ তাইলে আপনাদের বেশি চাপ নেওয়ার দরকার নেই এই আমরা এইগুলো চাপ দিয়ে গেলাম এইগুলো বাদ দিয়ে দিলাম এই 1 2 এটাও বাদ দিয়ে দিলাম এখন এইটা দেখেন 23 নাম্বার 피부과, ফিবুক গোয়া 피부과, ফিবুক গোয়া কয় নাম্বার হবে ভাই 2 নাম্বার। 2 স্যার। পড়েছি আমরা হ্যাঁ জি জি স্যার। স্যার, চর্মরোগ বিভাগ। স্যার স্যার চর্ম বিভাগ এ ফিবুক গোয়া পড়ছি না চর্ম বিভাগ। ধর্ম বিভাগ স্যার এরপর 9টা একটা পেজ আজকে পড়া হচ্ছে স্যার। এই, এখন এইটা আসে এটা হলো 33 নাম্বার অধ্যায় শুনেন 돌잔치에 가서 돌잡이를 봤어요. দোলজাবি দেখেছে দোলজাবি 돌잔치에 가서 돌잡이를 봤어요. দোলজাবি দেখেছে দোলজাবি কয় নাম্বার ভাই দোলজাবি 3 নাম্বার। 3 নম্বর স্যার। এইটা হলো দোলজান্সি আর এই যে দোলজাবি হলো 3 নাম্বার দোলজান্সি হলো যে কেক টেক কাটায় ওটা হলো জন্মদিন স্যাঙ্গিল আর দোলজাবি হলো যে বাবুর ইউরোপ কাজী মূলগণ বিভিন্ন ধরনের দ্রব্য যখন বাবুর সামনে রেখে বাবু জাবদা জাবদা মানে কি ধরে আর কেন দোলজাবি করা হয় মিরে মিরে মানে কি বাবুর ভবিষ্যৎ জানার জন্য এটা 33 নাম্বার অধ্যায়ে আমরা 34-এ পড়েছি যাক সমস্যা নেই পারবেন এইটা আমরা পড়েছি ইগোসুন মুওশিমনিকা এটা কি ফিওনজি 이것은 이없어 무엇입니까? 이것은 무엇입니까? 1. 1 নাম্বার 소포입니다. সোফো সোফো মানে কি পার্সেল পড়েছিলাম না 소포입니다. 2. 엽서입니다. ইয়পস 엽서입니다. 3. 편지입니다. 편지입니다. 4. 카드입니다. ওয়ালাইকুম সালাম 카드입니다. হুম ফিঙ্গারপ্রিন্ট বুয়েসেল যখন ডেট দিবে তখন যা ফিঙ্গারপ্রিন্ট করবেন আপনি নিজে থেকে কোনো কিছুই করবেন না বুয়েসেল যখন যেটা যেখানে ডেট দিব তখন সেটা গিয়ে করবেন ঠিক আছে এটা কয় নাম্বার হবে ভাই দেখছেন এক ভাই আপনাদের ফোন দিয়েছে কুরিয়ে চলে যাইতেছে অনলাইন স্টুডেন্ট আহা আহা 3 নাম্বার 2 নম্বর স্যার। ইয়পস হবে না স্যার, এ, ইয়পস। এটা ইয়পস হবে মনে ফিওনজি যেটা আছে ফিওনজির সামনে আপনার এরকম একটা চিঠি আছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে হে হে। এই চিঠি যেটা আছে চিঠির সামনে এরকম একটা সুন্দর একটা কাহা ছিল আপনার কি বলে একটা চিঠি দেওয়াই ছিল যেন শাশুড়ি না দেখে যেন নদী না দেখে এরপরেরটা এটা কি করে ভাই আমরা এটা পড়াইছিলাম 22 নাম্বার অধ্যায়ে সেটা হলো মিসুল গোয়ান আর একটা হলো কোং ইয়ন জাং মানে কি ভাই কনসাতু অথবা শুধু কন স থু এই দুইটা পড়াইছিলাম সেটা কনসার্ট এখন দেখেন ইয়োগিনু নদী ইমনিকা 22 নাম্বার অধ্যায় 여기는 어디입니까? 여기는 এই 어디입니까? জায়গাটি কোথায় 1. 공연장입니다. এই যে খনিয়ং জাং ইমনিদা 공연장입니다. 2. 운동장입니다. কন্দম জাং
운동장 মানে কি? ব্যায়ামের ঘর না? 3. 작업장입니다. 작업장 মানে কি? কারখানা, কাজের জায়গা। 작업장입니다. 4. 주차장입니다. জুসাজান, পার্কিং প্লেস। 주차장입니다. সহজ না ভাই, লিসেনিং আসলেই সহজ, আপনারা চাপ নিতে হবে। পারা গেছে ভাই? এক নাম্বার জি স্যার, হ্যাঁ। 1 নাম্বার। তাইলে খনিয়ংজাং মানে কি? কনসার্ট হল। আমি কিন্তু এটা 22 নম্বর অধ্যায়ে যখন আপনাদের জঙ্গটা পড়ে, জঙ্গর আগের পেজটা আর কি, হ্যাঁ, ওটাতে দুইটা জি জিনিস স্যার, পাই, জি। একটা হলো মিশুল গোয়ান হলো জাদুঘর, আর খনিয়ংজাং হলো কনসার্ট হল, পড়াইছিলাম। পরেরটা আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 নম্বর অধ্যায় মনে আছে? 이 사람 무엇을 하게, এই লোকটি কি করিচ্ছে? এখন দাঁড়িমি না? 이 사람은 무엇을 하고 있습니까? ওকে, 이 사람은 무엇을 하고 있습니까? লোকটি কি করে? 1. 1 নম্বর 청소를 하고 있습니다. সংস, পরিষ্কার করে। 청소를 하고 있습니다. 2. 옷을 만들고 있습니다. ওসুল মান্দুলদা। 옷을 만들고 있습니다. হুম, 3. 그릇을 씻고 있습니다. পুরুষুল সিদ্ধা, 그릇을 씻고 있습니다. বাটি পরিষ্কার করা। 4. 다림질을 하고 있습니다. 다림질을 하고 있습니다. দারিঞ্জি হাগো, কয় নাম্বার হবে ভাই? দারিঞ্জি হাগো, তাহলে একটাই তো পাইছি নাকি? 4 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বার। আরো কত স্যার? তাছাড়া তো আর যায় না। দারিঞ্জি মানে কি ভাই? থারি দেওয়া পড়েছিলাম না, আয়রন করা পারিছি না ভাই? আয়রন করা। জি স্যার, আলহামদুলিল্লাহ, এই তো পারিছি, আয়রন করা স্যার। সবই পারিছেন। ওকে, পরেরটা দেখি। 27টা হলো, 7টা হয়ে গেছে। এখন এই ঝামলা দুধের, এই প্যাকেটে দুধ থাকলে কিন্তু গে হয়। এই দুধের কিন্তু তিনটা, একটা দুধের গ্লাসে যদি থাকে, এই দুধ কিন্তু কুড়িয়াতে এরকম দুধ পাওয়া যায় প্যাকেট, এটা কিন্তু একক হয় গণনার একটা গে। এটা যদি বোতলে হইতো, এরকম যদি বোতলে হইতো, তখন তো বিয়ং হয়ে যেত, হ্যাঁ। আর এটা যদি গ্লাসে হইতো, গ্লাসে হইলেও কিন্তু জান হয়ে যেত, জান। আর কাগজের দুধ যদি কাগজের এরকম বোতলে থাকে, তখন হয় গে। ভালো করে শুনে না, কি বলে? 얼마나 있습니까? কয়টা আছে? 얼마나 있습니까? 1. 2개 있습니다. তাহলে দুগে হতে পারে, গে দিয়ে মারছে যেত। 2개 있습니다. 2. 3개 있습니다. 세게, 3개 있습니다. 3. 2병 있습니다. 두병, 2병 있습니다. 4. 3병 있습니다. 3병 있습니다. বুঝতে পারছেন ভাই? দুধ যদি এরকম ব্যাগে থাকে, যে 2 কাগজের থাকে, নাম্বার। তাহলে গে হয়ে যাবে। স্যার 2 নাম্বার স্যার। বুঝতে পারছেন ভাই? এটা কিন্তু একটা প্যাস। কুড়িয়াতে দুধ যদি জি এরকম স্যার, কাগজের প্যাকেটে থাকে, তখন কিন্তু গে হয়ে যাবে। এটা কিন্তু প্যাস, গে। হ্যাঁ, এটা গে হয়ে যাবে। গে আর বোতলে থাকলে বিয়ং। গ্লাসে থাকলে জান, এখন এইখানে দেখেন, বোতলে গ্লাসে থাকলে জান। এখন এইখানে এক দেখেন, কোন পেঁয়াজ দেখেছেন? কি পেঁয়াজ? একটা হলো ওন হ্যাং ও দিয়েছে, ব্যাংকটি কই আছে? এখন ব্যাংকটি কই আছে, এটা এই ছবি দিয়ে এখন বুঝতে হবে এটা কপি শপ। এটা হলো বুদ্ধিমত্তার খেলা, এটা হলো চিকন বুদ্ধি। এটা এখন কপি শপ তো নাই, এইটা দ্বারা কপি শপ বুঝতে হবে। কপি শপ পড়ছিলাম, এটা কপি শপ। এখন কপি শপের কি মাজন ফিয়ন বা খন্ডফিন, আর কোনো শব্দই নেই, এক শব্দেই অ্যান্সার। এখন দেখেন কি বলে, 은행은 어디에 ওন 있습니까? হ্যাং কোথায় আছে? 은행은 어디에 있습니까? 1. 커피숍 옆에 있습니다. কফি শপ, 커피숍 옆에 있습니다. 2. 커피숍 왼쪽에 있습니다. উইনচু, 커피숍 왼쪽에 있습니다. 3. 커피숍 오른쪽에 있습니다. 커피숍 오른쪽에 있습니다. 4. 커피숍
건너편에 있습니다. 커피숍 건너편에 있습니다. পাইছেন ভাই? বিষয়টা বুঝে গেছে ভাই? খন্ন ফিয়ন মাজুন ফিয়ন, এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? এই যে এই ছবিটা দেখে বুঝে যায় যে খুব স্যার চার নম্বর স্যার, স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। এগুলো এগুলো বুদ্ধিমত্তার এখনো খেলা। এগুলো ভুল করা যাবে না। এগুলো ভুল করলে পরীক্ষা হলে আপনার রেজাল্ট খারাপ আসবে। এরপর আমাদের আবার আমরা এরপর এই 29 থেকে আমরা চলে যাব এই এখন এখন সহজ করে দিলাম যদি ঘড়ি পারে না। এখানে যে জুঙ্গুক আছে যেখানে, তাহলে জুঙ্গুক এসো এসো আছে যেখানে, ওদি আছে সেখানে। আমরা সহজ গুলো দেখি। হাঙ্গুক মারুল বেউয়ো, তাহলে কোরিয়ান ভাষা শিখি। হাঙ্গুক মারুল বেউয়ো, কোরিয়ান ভাষা শিখি। তাহলে এখানে প্রশ্ন কি করছিল, যার উত্তর আপনারা দিবেন যে আপনারা কোরিয়ান ভাষা শিখি। তাহলে মুও কি শেখেন, বুয়ো বেউয়ো, বুয়ো বেউয়ো মানে কি শেখেন। খিসুকসা এসো ছাড়ায়ও, এখন হলো ওদি এসো, এইটা একটা প্রশ্ন। ওয়াস হয় যদি শেষটা হয় ওয়াস দিয়ে, ওদি এসো ওয়াস হয় তখন হবে এইটা। আবার বলবে ওদি এসো ছাড়ায়ও, যদি এই ছাড়ায়ও শেষ দিয়ে হয় তাহলে কিন্তু এটা ওদি, কিন্তু শেষটা হবে সাল দিয়ে। আবার হয়েছে খরচ খায়ও, অতক্ষে খায়ও। অতক্ষে মানে কিভাবে যাও, হেঁটেই যাই। এখন দেখ এক কথাই আছে, প্রশ্ন ধরলেই আছে। 주말에는 보통 뭘 하세요? এই বো হাসিও, শেষটা হয়ে যায় বো হাসি। কি করেন? 주말에는 보통 뭘 하세요? সাপ্তাহিক ছুটিতে কি করেন? পড়াইছিলাম না, চিগুম্বো হায়ো, জুমারে বোথংবো হায়ো, জুমারে বোথংবো হায়ো। তাহলে কয় নাম্বার হবে ভাই? জুমারে বোথংবো হায়ো বলছে, কি হবে? 2 নম্বর, 2 2 নম্বর নম্বর স্যার। স্যার। আনুগুক মারুল বেউ হায়ো। সহজ না? সবই সহজ স্যার, যেটাই দেখাচ্ছে এইটাই সহজ। কঠিন গুলো দেখা গুলোতে আসবে না ভাই, সহজ গুলো আসবে। তাহলে হাঙ্গুক মারুল বেউ হায়ো, এটা একটু কঠিন হয়ে গেল। সহজটা সে বুন ইমনিদা। তাহলে এই যে আমরা জানি বুন মানে কি, যদি বুন মানে মিনিট, তাইলে এটা যদি বলতো সাম বুন, তাহলে তাহলে এটা সে বুন, তাহলে 3 জন বুঝাইছে। সে বুন হওয়ার কারণে 3 জন, কারণ কি এই গণনার এককের ক্ষেত্রে পিওর কোরিয়ানে সে বুন মানে 3 জন। সাম ইনবুন, আমরা গতকাল পড়েছিলাম ইনবুন মানে বাটি, 3 বাটি, 3 বাটি। সাম ইনবুন জুসেও, তাহলে মুও দুরিল কায়ো, বিয়ত বন ফুরুত জুসেও। সেগে বাদাসুম নিদা, সেগে মানে 3টা গ্রহণ করেছি। সাম ইনবুন দুরিম নিদা, 3টা বাটি দিন। এখন প্রশ্নটা পড়লেই আপনারা বুঝবেন। 불고기 몇 인분 এই যে 드릴까요? খোগির বাটির কাছে, খোগি বিয়ত ইনবুন জুসেও। 불고기 몇 인분 드릴까요? বুঝছেন ভাই? বিয়ত ইনবুন দুরিল কায়ো, কাস্টমার দোকানদার আপনাকে বলছে যে মাংসের বাটি কয়টা দেবো, আপনি কয় নাম্বার দিবেন ভাই? এর সহজ না? কয়টা বুল খোগি, খোগি কয় বাটি নিবেন? 3 নম্বর, 3 নম্বর স্যার। আপাতত 3 বাটি আমি এটাও 3 সূত্র নম্বর, দিয়েছি। আমি আপনাদের যখন সামের মধ্যে 12 আর 14 পড়াইছি যে দুরিল কায়ো দিয়ে যদি প্রশ্ন করে, মনে করবে এটা দোকানদার। দুরিল কায়ো দিয়ে প্রশ্ন করে, ওটা হলো দোকানদার। অ্যান্সারটা হবে কিন্তু জুসেও দিয়ে। এটা পড়াইছিলাম। জুসেও হলো আপনি, জুসেও হলো আপনি, আর দুরিল কায়ো হলো দোকানদার। দোকানদার আপনাকে বলছে ও ভাই কি দেব, হয় আমাকে 3 বাটি মাংস দিন, একটা হলো দিব, বুয়দ্রিল কায়ো দোকানদারের ভাষা, আর জুসেও হইলো কাস্টমারের ভাষা। মনে আছে? দুইটা। তাহলে বিয়ত ইনবুন জুসেও, আমাকে সাম ইনবুন জুসে 3 বাটি দিন। এই যে এইখানে একটা প্লাস মাইনাসের সূত্র আছে, এটা। তারপরটা দেখি, এটা হিয়নগুম নেগেসুম নিদা। হিয়নগুম না আমাকে নগদ টাকায় দিব। অন্দং হওয়ারা সাগেত সুমনিদা, জুতা কিনতে চাই। বসুরুল থাকো, তাহলে বছর অতক্ষে হানগুক উমশিগুরো হাগেত সুমনিদা, কোরিয়ান খাবার। এই প্রশ্নটা শুনি না। অনেক সময় ইয়াটার কাজ করে না ভাই। যাক, আজকে এই পর্যন্ত থাক, থাকলে ইনশাল্লাহ কালে কথা হবে। আর কাজ করে না। স্যার কার্ড গুলা বুঝি না আমি, কার্ড গুলা শেষ লাগিয়া থাকে আর কি। কোনগুলা ভাই? কোনটা কার্ড, কার্ড কাট কি? ক্রেডিট কার্ড, প্রিমিয়াম কার্ড, মানে কার্ডের যেগুলা তাই এগুলো কার্ড গুলো বুঝেন বুঝতে না? কষ্ট আর কি।